আমি এখানে আসছি মূলত বিয়ের বিষয় আর কি। বিয়ের বিষয় মানে বিয়ে করবেন আমাদের মাধ্যমে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কারণ আপনি যেখানে বড় হচ্ছেন বা যেখানে থাকতেছেন, আপনার গ্রামের বাড়ি কোথায় বলছিলেন? ফরিদপুরে। আচ্ছা, ফরিদপুরে। তো সেখানে কি আপনার লিগ্যাল কোনো আত্মীয় স্বজন নেই? আত্মীয় স্বজন আছে, বাট যেহেতু বাবা মারা গেছে তারপর দর্শক, এই মেয়েটির ব্যাপারে যদি আরো কিছু জানতে চান তাহলে ভিডিওর নিচে যে নাম্বার দেওয়া আছে এই চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য। আমি জাস্ট পড়াশোনা আর বাসা, এর থেকে বেশি কিছু না। পড়াশোনা আর বাসা। যেহেতু আপনি অ্যাডাল্ট, আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কখনো কোনো মানুষকে দেখে ভালো লাগেনি, কোনো ছেলেকে দেখে ভালো লাগেনি? না, আমি আসলে ছেলেদের দিকে একটু কম তাকাই, যেহেতু আমি নামাজ পড়ি, যেহেতু আমি মনের পর্দা করতেছি, আমার পর্দাটাও আমাকে করতে হবে। সেটা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কারণেই হয়তো বা আপনার ভিতরে প্রতিষ্ঠা লাভ করছে, আমি যেটা বুঝতে পারলাম। এখন দেখা গেল যে আপনাকে যদি কোনো জেনারেল শিক্ষিত মানুষ যদি আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, সেক্ষেত্রে সিদ্ধান্তটা কি নেবেন? অবশ্যই আমি তো এখানে আসছি এই কারণে। না, মাদ্রাসা লাইনের, সে জেনারেল তো মানে ওপেনে পড়ছে কিছু। ঠিক আছে, উনি যদি 5 ওয়াক্তের নামাজি হয়, বা যদি উনি নামাজ না পড়ে, হ্যাঁ, আমার সাথে বিয়ে হওয়ার পরে আমি ওনাকে নামাজি বানিয়ে নেব ইনশাআল্লাহ, তৈরি করে নেবেন। হ্যাঁ। এমনটা যদি হয় যে আপনি যাকে বিয়ে করলেন, বিয়ের পরে জানতে পারেন তার ইনকাম সোর্স সম্পূর্ণ হালাল না হারাম, কি করবেন? সংসার ত্যাগ করবেন না থেকে যাবেন? সংসার তো বিয়ে করলে তো আর ছাড়া যায় না, এটা যেরকমই হোক মানে সারা জীবন থাকা লাগবে। তো আমি এইটাই চেষ্টা করব ওনাকে ভালো করার, মানে ওনাকে হালাল পথে নিয়ে আসার। আসলে একটা মেয়ে যদি চেষ্টা করে সংসারকে সুন্দর করার, সে মেয়েটা যদি ধৈর্যশীল হয়, গুণী শিক্ষিতা হয়, তাহলে তার দ্বারা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে আপনার কি ধরনের পরিবার পছন্দ? সিঙ্গেল পরিবার না যৌথ পরিবার? না, আমার যৌথ পরিবারটাই পছন্দ। আসলে আমি যেরকম ভালোবাসা চাইছি ছোট থেকে, সেরকম ভালোবাসাটা আমি পাইনি, যার কারণে আমি মানে পরিবার বড়ই পছন্দ করি। মানে অনেক মানুষজন থাকবে, কোলাহল থাকবে, আর এই পরিবারের সমস্যাও আছে, আপনাকে অনেক দোষ ধরবে, অনেকে আপনাকে বকাঝকা করবে, শাসন করবে, তো সেটাকে আপনি মেনে নিতে পারবেন? আমি মনে করি যে ভালোবাসে সে শাসন করার অধিকার রাখে। আচ্ছা, আপনার সাথে আপনার বিয়ের ব্যাপারে লিগ্যাল গার্জিয়ান হিসাবে কে কিভাবে যোগাযোগ করবে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, মাত্রা কি? আমার তো ফোন টোন নাই, যেহেতু আপনাদের মাধ্যমে যদি কথা বলে তাহলেই তো হয়। সেটা